মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা মসজিদে জুমার দিনে দোয়া কবুলের দিনে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করার দিনে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে খুশির দিনে আনন্দের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। তৌফিক কে দিবেন? আল্লাহ বলতে কি অসুবিধা? শরম লাগে? অসুবিধা হয়? আল্লাহ বলেন আমাকে আল্লাহ বলে একবার ডাক দিবে, আমি আল্লাহ 100 বার এই ডাকের জবাব দেব। সুবহানাল্লাহ বলবা মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়া বইরা দিবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা বাকি অর্ধেক নেকি দিয়া ভরপুর হয়ে যায়। বাসায় গেছো, সিঁড়ি দিয়ে যখন দোতলায় উঠবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচে যখন নামবা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এক একটা সুন্নতের উপর আমল করবা, আমি আল্লাহ 100 শহীদের সওয়াব দেব। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, দুনিয়ার জমিনে পাঠাইছেন, আবার পাঠানোর উসিলা দিয়েছেন মা বাবা। আল্লাহ তাআলা স্মরণ করে দিয়ে বলতেছেন, এই শোনো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছি। তোমরা ছিলে না, আমি আল্লাহ তোমাদেরকে আনছি। দুনিয়ার আলো বাতাস দেখো নাই, আমি আল্লাহ দেখাইছি। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে আনছি, আমি আল্লাহ সৃষ্টি করছি। এবং তোমাদের সবার গোড়া হলো আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম, আদি পিতা। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহু আকবার। এ মানুষ, ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকল শুনো, তোমরা এক কাজ করো, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, তোমাদের মালিককে, তোমাদের পালনকর্তাকে, তোমাদের রবকে তোমরা ভয় করো, যে মালিক তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদের নাম গন্ধ ছিল না, তোমাদের স্মৃতি চিহ্ন কিছুই ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম। কোন জায়গা থেকে সৃষ্টি করলাম? মিন নাফসি ওয়াহিদাতিন, এক নফস থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বাম পাজরে বাঁকা হাড্ডি থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে উঠলেন, দেখেন সুন্দরী রূপসী আনতনায়না এক মহিলা তার কাছে বসা। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ আবার ওই আদম থেকে তার জীবন সঙ্গী, তার স্ত্রীকে খালাকা মিনহা যাওজাহা, আর আমি আল্লাহ খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার স্ত্রীকে আমি আল্লাহ বানাইছি। কে কে বানাইছেন? যারা ঘুমায় একটু ধাক্কা টাক্কা দিয়ে, আবার জোরে মারেন না, উল্টা রিঅ্যাকশন হবে। একটু ঘুমাইলে পিঠের মধ্যে হাত দিয়া ভাই ঘুমায়েন না। কোরআনের আয়াতের আলোচনা হইতেছে, কোরআনের আলোচনা হচ্ছে। যেখানে কোরআনের আলোচনা হয়, ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও হয়ে দাঁড়ায়, রহমতের ফেরেশতারা লিখতে থাকে, আরে অমুক আসছে অমুক আসছে অমুক আসছে, বসছে মনোযোগ সহকারে শুনতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা উঠবা এমন অবস্থায় যে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। وبث منهما رجالا كثيرا ونساء
ওয়াবাথা মিনহুমা, আর আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন আদম আর হাওয়া থেকে রিজালান কাসীরা ওয়া নিসাআ, অনেক পুরুষ অনেক মহিলা পুরা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ছড়ায় ছিটিয়ে দিয়েছেন। আদম আর হাওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বানিয়ে বানিয়ে পুরুষ মহিলাদেরকে বানিয়ে ধারাবাহিকভাবে পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিলেন। তাহলে মেন হলো আদম আলাইহিস সালাম, আদি পিতা কে? 60 গজ লম্বা, 120 হাত লম্বা। অনেকে সুবহানাল্লাহ কয় না, অলসতা করে। 120 হাত লম্বা। আবার 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 আল্লাহ নবী দেখে দেখে বলেন, কানা আবুকুম আদম 60 জিরান, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 গজ লম্বা ছিলেন। জান্নাতের মধ্যে গিয়ে তোমরাও 60 গজ লম্বা হইবা। বডি এরকম চাইনিজ মার্কা থাকবে না, কাটা থাকবে না, কালো থাকবে না, বোরা থাকবে না, দাঁত পড়া থাকবে না, দাঁত নড়া থাকবে না। আল্লাহ নবী দেখে দেখে বলেন, জান্নাতের মধ্যে যখন ঢুকবা আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা বানাইয়া, আর 7 গজ হলো বডির পাশ, 7 গজ বডির পাশ বানাইয়া পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানাইয়া 33 বছরের যুবক বানাইয়া মা বোনদেরকে 16 বছরের যুবতী বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকাবে। জান্নাত নবীজি রেখে রেখে বলেন, শুনো, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ ওয়াদা করেছি, আমার নেককার দিনদার পরহেজগার বান্দা, টুপিদারিওয়ালা বান্দা, পাঞ্জাবি জুব্বাওয়ালা বান্দা, নামাজি বান্দা, আমার নেককার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম, মা লা আইনুন রাআত, আমার বান্দা বান্দীরা যা দেখে নাই, যা কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এমন জিনিসের ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি যার গল্প জিন্দেগিতে শুনে নাই। জান্নাতের বর্ণনা দুনিয়ার জমিনের কোন বক্তা, কোন আলেম, কোন মুফতি, মুহাদ্দিস দিয়ে পরিপূর্ণ বর্ণনা কেউ না দিতে পেরেছে, না দিতে পারবে না, সম্ভব হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন কিছু বানাইছি, এমন জিনিস রেখে দিয়েছি, এইটার বর্ণনা দেওয়া জিন্দেগি তো সম্ভব না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কি রেখে দিয়েছেন? মা লা আইনুন রাআত, কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন দিল অন্তর দিয়ে চিন্তাও করতে পারে নাই। আমি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতি বান্দা বান্দীদের জন্য তাই রেখে দিয়েছি। আল্লাহ তাই রেখে দিয়েছেন, যা কোন চোখ দেখে নাই, যা কোন কান শুনে নাই, যা কোন দিল অন্তর দিয়ে চিন্তা করতে পারে নাই, আল্লাহ তাই রেখে দিয়েছেন, আল্লাহ তাই রেখে দিয়েছেন, আল্লাহ তাই রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, স্ত্রীকে বানালেন, স্বামী আর স্ত্রী, দুইজনে স্বামী আর স্ত্রী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এত সুন্দর একজন মহিলা, এখন দেখেন যে হাতটা অটোমেটিক যায়। বুঝেন নাই কথা? বুঝেন নাই? এর দিকে হাত অটোমেটিক যায়, ধরতে মন চায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, থামো। মন চায়, বলে যে মন চায়, তো আমি আল্লাহ নিজে তোমাদের বিয়ে পড়ায় দিব। ফেরেশতারা সাক্ষী থাকবে, আল্লাহ নিজে বিয়ে পড়ায় ফেরেশতাদের সাক্ষীর সামনে। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনের সুখে শান্তির সংসার জান্নাতের মধ্যে। আরে স্বামী স্ত্রী তো আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দর আল্লাহ নিজের হাতে তৈরি করে দিয়েছেন। স্বামীরও হক আছে, হুজুর খালি মামা মারিয়া ওয়াজ করেন, স্বামী স্ত্রীর হক নাই।
এটার কোনো ওয়াজ নাই? ওয়াজ আছে, থাকবে না কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন, সংসার করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন-নিকাহু সুন্নতি, বিয়ে হলো আমার তরিকা, আমার সুন্নাত। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার তরিকা থেকে যে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মত না। আল্লাহ নবী দেখে বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতান, দুনিয়ার সব কিছু ভোগের সামগ্রী। অখায়রু মাতা'id দুনিয়াল মারআতু সালিহা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট সম্পদ হইল নেককার দিনদার মহিলা। নেককার যদি হয়, দিনদার যদি হয়, মহিলা নেককার হলে, দিনদার হলে স্বামীর সাথে ধমক দিয়ে কথা বলবে না, ঝগড়া ফাসাদ করবে না, কিলাকিলি করবে না, সামান্য কারণে অকারণে স্বামীর সাথে খারাপ আচরণ করবে না। মহিলা যদি দিনদার হয়, ভালো হয়, মুত্তাকি হয়, সে স্বামীকে রাজি আর খুশি করবে, আর ওই স্বামী বলতে বাধ্য হবে আমার স্ত্রী ভালো। নবীজি ডেকে বলেন যে বলবে আমার স্ত্রী ভালো, এর মহিলা শুনো, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য সুসংবাদ, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। এই মুতাররা কি ঘুমাইতেছে নাকি? খবরদার, শুধু মহিলা স্বামীর হক আদায় করবে, খেদমত করবে, আর স্বামী কিছু করবে না নাকি? খালি পিটাইবে ধরে, বেজার হয়ে থাকবে, রাগ করবে, একটু দেরি হইলেই বাস শুরু করে দিবে পিটানি, লাঠি একটা বানায় রাখলো, এরপরে সামান্য একটু চুন থেকে, পান থেকে চুন খসলেই বাস মারামারি শুরু করে দেবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নবী দেখে বলেন ও দুনিয়ার স্বামীরা, ও দুনিয়ার পুরুষেরা শুনো, কোন পুরুষ যদি তার স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়, তার হাতটাও ধরে, তার সাথে হাসি মজাক করে, তাহলে পুরুষ শুনে রাখো, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলাই এমন ভাবে মাফ করে দিবেন যেমন গাছের পাতাগুলো ঝরে যায়। যে তার স্ত্রী দিকে তাকাবে, হাসি মজাক করবে, আর তার সাথে খুনসুটি করবে, বলে যে তাদের গুনাহগুলো এরকম ঝরতে থাকে। আর নিজের স্ত্রীর সাথে খারাপ আচরণ, পাশের বাড়ির ভাবির সাথে খুব ভালো আচরণ, ভাবি ভালো আছেন তো, কি সুন্দর কথা, ফোন আসলে ভাবি ভালো আছেন তো, খেয়েছেন, আরে বলো তুই তোর স্ত্রীকে এটা বল, তাহলে তোর সওয়াব হবে, তোর গুনাহগুলো মাফ হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মাঝে মধ্যে আমি এক্সাম্পল দেই, উদাহরণ দেই। বাজার থেকে কই মাছ আনছেন 3টা, কই মাছ ছিলেন তো, কই মাছ আনছেন 3টা, আপনার স্ত্রীকে বলছেন ভাজি করো, সুন্দর মতো ভাজি করছে, এরপরে মাশাআল্লাহ আপনি তো খানা নিয়ে বসছেন, নিয়ে আসো, কই মাছ একটা দিছে, খুব মজা করে খাইছেন, মাশাআল্লাহ, আর নাই কই মাছ, কাছে আরেকটা দিছে, খুব মজা করে খাইছেন, এরপরে আর নাই, আনছে কয়টা, খাইছে কয়টা, আছে কয়টা, আর যে কইছে আর নাই, আর বউ তো বেচারি আর কিছু বলে না, এখন দরজার সামনে দাঁড়ায় ভাই কি রে কাশস কে জখা হইছে নাকি? বউ জবাব দেয় না, তোমার মতো রাগ খুশা জামার থেকে রক্ষা চাই, তুমি তো 2টা খাইলা আর মাত্র আছে একটা, এটা খাইলা আমি কি খাবো, আর তুমি শুনাই, আরে যা আরেকদিন খাইলিস। তো এই জাতের স্বামীকে স্ত্রী মানবে কেমনে? ইসলাম বলে কই মাছের দেখটার হক তোমার আর দেখটার হক তার। মহিলা মানুষ, তাকে কম দিলেও সে আলহামদুলিল্লাহ বলবে, খুশি হবে, রাজি হবে, তাকে দেখটা দেওয়ার দরকার নাই, একটাই রেখে দেন, অর্ধেক রেখে দেন, দেখবেন সে খুশি। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? স্ত্রীর হক আছে, স্বামীর হক আছে, স্বামীর হক, স্ত্রীর অনেক হক। আজকে স্বামী স্ত্রীর হক আমরা জানি না, বুঝি না, যার কারণে কি হয়, ঝগড়া হয়, ফাসাদ হয়, কিলাকিলি হয়, মারামারি হয়, এটা হয়, সেটা হয়, দাদা হয়ে গেছে, দাদি হয়ে গেছে, ঝগড়া ফাসাদ যায় না। আমি আগের মসজিদের সামনে দেখি একদিন মাশাআল্লাহ খুব আওয়াজ, দৌড়ায় গেলাম, দেখি স্বামী স্ত্রী দুইজনে এমন পিটাপিটি শুরু হয়েছে, স্বামীর হাতে হলো লাঠি আর বউর হাতে হলো পাতিল, দুইজনে লাঠি।
এই স্বামী স্ত্রীর হক বুঝতে হবে, হক বুঝে ইসলাম অনুযায়ী দ্বীন অনুযায়ী কেউ যদি চলে তাহলে জিন্দেগিতে ঝগড়া ফাসাদ হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। আল্লাহ রাসূল বাহির থেকে আসছেন, আসার পরে দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রান্না হয় না। আল্লাহ আমি দেখে দেখে বলেন, আয়েশা এখনো কি তোমার রান্না বাকি? বলে যে জি ইয়া রাসূলুল্লাহ, রান্না হয়ে গেছে কিন্তু তরকারিটা হয় এখনো বাকি। আল্লাহ নবী দেখে দেখে বলেন, আয়েশা শোনো, দাও বটিটা আমার কাছে দাও, কি কাটতে হবে আমি কেটে দেই, কোনো সমস্যা নাই, আমি তোমাকে একটু সহযোগিতা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বাসায় গিয়ে ধমকাইছেন? এখনো পর্যন্ত হলো না, লাগা পিটানি নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সহযোগিতা করছেন। স্ত্রীকে সহযোগিতা করলে এটা শরম না? লজ্জা নাকি? আরে ভাই এটা নেকির কাজ, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এজন্য স্বামীর হক, স্বামী বাহির থেকে এসেছে, স্ত্রী খাবারটা সুন্দর রেডি করে রেখেছে, শরবত বানায় দিল, সুন্দর হাসি দিয়ে কথা বললো। মহিলাও আজকে মাশাআল্লাহ এমন হয়ে গেছে, সাইজে বুঝে যে স্বামীর সামনে যাবে এটা যায় না। যখন বাইরে বের হবে, কোন বিয়ে বাড়ির দাওয়াতে যাবে, কোন ফাংশনে যাবে, অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় যাবে, খালার বাড়ি, নানির বাড়ি, ফুফুর বাড়ি, এই সমস্ত জায়গায় গিয়ে খালাতো ভাই, মামাতো ভাই এদেরকে সুন্দর আকর্ষণ, সুন্দর চেহারাটা দেখাবে, সোনা দানা গহনা যা আছে সব করবে বাইরে বের হওয়ার সময়। আর ঘরে স্বামীর সামনে থাকবে হইলো একেবারে দাসীর গান্ধির মতো। কথা ঠিক না? তোমার সাজগোজ যখন নাকি তোমার স্বামী দেখবে আর খুশি হবে আর বলবে তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আবার বলেন না সুবহানাল্লাহ। মক্কার বাজারে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরির নাম আপনারা অনেকেই শুনছেন, বসরার একজন বিখ্যাত বুজুর্গ, একজন আলেম। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একবার মক্কার বাজারে গেলেন। মক্কার বাজারে গিয়ে দেখেন এক যুবক, সে এমন অ্যাডভাইস করতেছে তার জিনিস বিক্রি করার জন্য। ওই রকমের অ্যাডভাইস হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জিন্দেগিতে শুনেন নাই। ভাই আমার কাপড় নেন, আমার কাপড় নিলে জিন্দেগিতে ছিঁড়বে না, ফাটবে না, ময়লাও কম হবে, এটা সেটা অমুক অনেক কিছু বলতেছে, তারপরে কাপড় বিক্রি করতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে আশেপাশের যে দোকানদারেরা এত অ্যাডভাইস করে না, যেরকম সে অ্যাডভাইস করতেছে। কিছু দেখবেন গাড়ির মধ্যে কিছু ওষুধ বিক্রেতা ওঠে, এমন অ্যাডভাইস করে, বাবারে বাবা, তার ওষুধ নিলে মনে হয় সারা দুনিয়ার যত রোগ আছে সমস্ত রোগের মহা ওষুধ মনে হয় একমাত্র তার ওষুধের মধ্যেই। কথা ঠিক না? আছে না নাই? হকার মার্কা ডাক্তার, হকার মার্কা সাংবাদিক, হকার সাংবাদিক একটা আছে কলকাতা, আছে না নাই? লাভ দিয়ে একবার এখানে যা, একবার ওইখানে যা, একবার অমুক কয় তমুক কয়। এখন আবার বলতেছে পার্বত্য চট্টগ্রাম ইন্ডিয়ার মধ্যে নিলে কেমন? দেখছেন এরকম হকার সাংবাদিক বানাইছে সবাই, ভাইরাল হকার সাংবাদিক। কথা ঠিক না? এখন ওই যুবক সে একেবারে এমন অ্যাডভাইস করতেছে, হকার বিক্রেতা এমন অ্যাডভাইস করতেছে, এরকম অ্যাডভাইস আর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জিন্দেগিতে শুনেন নাই, এরকম অ্যাডভাইস করতেছে। কয়েক বছর পরে ওই মক্কার বাজারে আবার যখন গেছে, দেখে ওই যুবক, যেই যুবক অ্যাডভাইস করত সেই যুবকই ওইখানে বসা, কিন্তু হাতে তাসবিহ আর মাথায় পাগড়ি। সুবহানাল্লাহ। আজকাল বলেন না নাকি ঘুমায় যান না? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন যুবকের ঠোঁট লড়ে, আওয়াজ হয় না, জিকিরে আছে, কোনো অ্যাডভাইস করেন না, কোনো কিছু বলেন না। কোন ক্রেতা যদি আসে, আয়েশা নিলে নিল, না নিলে না নিল, এরকম একটা ভাব। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন ব্যাপার কি? আজকে কয়েক বছর আগে সেরকম অ্যাডভাইস করতো, এখন আর অ্যাডভাইস করে না, এখন সে আল্লাহওয়ালা হয়ে গেল, বুজুর্গ হয়ে গেল, জিকির আজকারে লিপ্ত। যাইতে দেখে একটু কাছে যায়, যায় জিজ্ঞেস করতো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে গিয়ে সালাম দিলেন। যুবক সালামের জবাব দেওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে যুবক, আজ থেকে কয়েক বছর আগে এই মক্কার বাজারে আমি এসেছিলাম আর তোমাকে দেখেছিলাম, তুমি এত অ্যাডভাইস করতেছো, তোমার অ্যাডভাইসের সুটে আমি তোমার আশেপাশে ভিড়ি নাই, আমি বিরক্ত হয়েছি। কিন্তু আজকে আমি দেখলাম তার উল্টা, অ্যাডভাইস
কোনো ডাকাডাকি নাই, আর সত্য মিথ্যা কথা বানাইয়া কোন রকমের ডাকাডাকি নাই। এর যুবক, আমি বুঝলাম না তোমার এই পরিবর্তন কিভাবে হলো, আমাকে যদি একটু বলতা। হুজুর, এই পরিবর্তন হইলো আমার ঘরের পরিবর্তন। আবার কন্যা সুবহানাল্লাহ। হুজুর, আজ থেকে কয়েক বছর আগে যখন আমাকে অ্যাডভাইস করতে দেখেছেন, আমার ঘরে ওই সময় আমার স্ত্রী ছিল। এই স্ত্রী ছিল বেদিন, বদ্দিন, এক ওয়াক্ত নামাজও সে পড়তো না। সে শুধু টাকা 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 করতো। সারাদিন কষ্ট করে আমি যখন বাসায় ফিরতাম, বাসায় ফেরার পরে সেই টাকাটা হাতে নিয়ে সে গুনতো কয় টাকা হয়েছে, কয় টাকা হয়েছে, নিজের হাতে গুনতো আর বলতো সারাদিন বিক্রির পরে এত কম টাকা কেন, এত কম টাকা কেন, অমুকে কত বিক্রি করছে, তমুকে কত বিক্রি করছে, এত টাকা অত টাকা অমুকের, আর তুমি এত গরিব কেন? প্রত্যেক দিন আমাকে এরকম শাসাইতো আর আমাকে কষ্ট দিত, আর আমি নীরবে নিভৃতে চোখের পানি ফেলতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ এই রকমের জালেমা স্ত্রী, এত বেদিন, এক ওয়াক্ত নামাজও পড়ে না, ঠিক মতো আমার সামনে খাবারও বেড়ে দেয় না, আর বদমেজাজ খারাপ আচরণ করে। আয় আল্লাহ, ওরে হয়তো ভালো বানায় দাও, হেদায়েত দিয়ে দাও, আর না হয় এরকম স্ত্রীর আমার দরকার নাই। হুজুর, নিয়ত করছিলাম এরকম স্ত্রী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, 100 রাকাত নফল নামাজ পড়ো। দেখছেন দিকার না কি দিও। কয়েকদিন পরে দেখি আমার এই বিবি, আমার এই স্ত্রী অসুস্থ হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে মনে তেমন ব্যথা লাগে নাই, কষ্ট লাগে। কারণ কষ্ট লাগবে কি, এটা তো সারা জীবন আমার কষ্ট হয়েছে। আমার মনে হইলো বোঝাটা মাথার থেকে নেমে গেছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে এরকম হওয়ার থেকে হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে বিয়ে করলাম। বিয়ে করার পরে একজন নেককার, দিনদার এমন মহিলা আল্লাহ তাআলা মিলায় দিয়েছেন, এমন দিনদার মহিলা, দিনদার স্ত্রী মিলায় দিয়েছেন। মাশাআল্লাহ, বিক্রি যা হয় না হয় আলহামদুলিল্লাহ বলে। আর আমাকে এত উৎসাহ দেয়, এত বিক্রি করছো আজকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমার স্ত্রী আমাকে ওয়াজ করে দেয় দৈনিক, খবরদার বিক্রি যাই হোক না হোক, আপনি মিথ্যা কথা বইলে বইলে অ্যাডভাইস করেন না। আপনার নামে কিন্তু সবাই বলে যে এটা অ্যাডভাইস মার্কা বিক্রেতা, এই অ্যাডভাইসের দরকার নাই। আপনার আমাদের হয় এক বেলা না খেয়ে থাকি আর খেয়ে থাকি, আপনি অ্যাডভাইস করেন না, আপনি জিকিরে ফিকিরে থাকেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা দিয়ে দেন। হুজুর, এই পরিবর্তন তো আমার স্ত্রীর কাছ থেকে, আমার ঘরের স্ত্রী পরিবর্তন হয়েছে, নেককার স্ত্রী আসছে। আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, শীতকালে আমার জন্য গরম পানি করে দেয়, আর আমার মাথায় আস্তে করে হাত দিয়ে, স্বামী হে আপনি উঠেন, আপনার জন্য গরম পানি রেডি, আপনি উঠেন, ওযু করেন, নামাজটা পড়ে নেন। খাবারটা কখনো এমন দেখি নাই যে আমার বের হওয়ার সময় বা ঢোকার পরে খাবার রেডি না, এরকম আমি কখনো দেখি। আবার কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী দেখে দেখে বলেন, আল্লাহর আদুল্লাহ সাল্লাত খামসা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওয়া সামাত শাহরাহা, রমজান শরীফে রোজা রাখতে পারে, ওয়া আতাআত বালাহা, আর স্বামীর আনুগত্য অনুশীলন করতে পারে, স্বামীর আনুগত্যশীল হয়, স্বামীর কথা মানে, স্বামীর কথা ছাড়া চলে না। আর 4 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ নবী দেখে দেখে বলেন, মহিলা গো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের 8 দরজা খোলা, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবে। এ মহিলা শুনো, আল্লাহর তৈরি 8 জান্নাতের 8টা গেটই খোলা থাকবে, যেই দরজাতে খুশি সেই দরজাতে তুমি প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখে দেখে বলেন, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, শুনে রাখো, তাহলে ওই লোকের জন্য, ওই স্বামীর জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়।
স্বামী যদি বলে স্ত্রী ভালো, ওই স্ত্রীর জন্য জান্নাত ওয়াজিব। স্ত্রী যদি বলে স্বামী ভালো, ওই স্বামীর জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহ নিজেরা হিসাব লাগায়, আমি আমার স্ত্রীর কাছে ভালো কিনা, আমি আমার স্বামীর কাছে ভালো কিনা, আমি আমার স্ত্রীর কাছে ভালো কিনা, একটু হিসাব লাগাই। এই জন্য বলে ঘরে যখন ঢুকবো সালাম দিয়ে দিই। স্ত্রীকে সালাম দেয় না, এরকম আছে না নাই? অনেক মানুষ আছে, বলবো না যে হাত তুলেন, শরম দেওয়ার দরকার নাই, লজ্জা দেওয়ার দরকার নাই, কিন্তু স্ত্রীর হক তো আরো আগে। বাসায় গিয়ে সালাম দিবেন, সালাম যখন দিবেন শয়তান তখন বলে না 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 না, এই ঘরে আমাদের ঢোকার কোনো আমাদের স্থান নাই, ফেরেশতা প্রহরী নিযুক্ত হয়ে গেছে, আমাদেরকে পিটাবে, এই ঘরে আমাদের জায়গা নাই, এই ঘরে আমাদের খাবার নাই। বাসায় যখন ঢুকেন সালাম দিয়ে ঢুকেন, স্ত্রীকে সালাম দেন, আব্বা মাকে সালাম দেন, সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেন। এই বাচ্চারা আপনার কাছ থেকে আদব কায়দা শিখবে, সালাম শিখবে, আদব কায়দা শিখবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক রাতে বলতেছেন, আয়েশা শোনো, আসো আমরা একটু দৌড় প্রতিযোগিতা দেব। আল্লাহ নবী আল্লাহর রাসূল বলতেছেন, আয়েশা শোনো, আসো আমরা দৌড় প্রতিযোগিতা দেই, কে ফার্স্ট হয়। সুবহানাল্লাহ, আজকে বলবেন না? ও ভেজাল আছে, ভেজাল, গন্ডগোল, বাসায় গন্ডগোল, জায়গা মতো গন্ডগোল, বাইরে খুব ভালো, বাসায় গন্ডগোল। না 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 না, খবরদার খবরদার। বাইরে খুব ভালো, বাইরে মহিলারা খুব আপনার মহব্বত করে, খুব সওয়াব হবে নাকি? আর ঘরের ভিতরে যে আপনার স্ত্রীকে সালাম দিলেন, ভালোবাসার কথা বললেন, আই লাভ ইউ বললেন, লক্ষ্মী সোনা মানিককে বললেন, সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব। স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকা চাই, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকা চাই, স্বামীর সাথে সম্পর্ক ভালো থাকা চাই। পরকীয়ায় আজকালকে সমাজে এমন হয়ে গেছে, পরকীয়ার কারণে বহুত সংসার নষ্ট হয়ে গেছে, আছে না নাই? পরকীয়া পরকীয়া, কারণ দিন মানে না, দিনের ইলম নাই, দিনের জ্ঞান নাই। যেখানে আমার ভালো আচরণ করতে হবে, ভালো কথা বলতে হবে, সেখানে আমি ভালো আচরণ করি না, আর যেখানে কথা বললে গুনাহ হবে, সেখানে বেশি করে কথা বলবো। আছে না না এরকম? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলতেছেন, আয়েশা আসো দৌড়ে পাল্লা দেই, প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিতে গেলেন, দৌড়ে আল্লাহ রাসূলের আগে চলে গেলেন। বলেন আল্লাহ রাসূলের সাথে কি দৌড়ে পারবে নাকি? আল্লাহ রাসূল ইচ্ছা কইরা হাসে। যে মানুষটার গায়ে 4000 যুবকের সমান শক্তি, কি মনে করেন? রুকানার মতো মানুষকে মানে এমন ভাবে ছুড়ে মারছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরকম চলে গেছে 40-50 হাত দূরে। রুকানার মতো কুস্তিগিরকে সে আল্লাহ রাসূলকে হারবেন, ইচ্ছা করে হারছে যে আমার স্ত্রী খুশি থাকুক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তো আল্লাহ রাসূলকে আমি হারানোর পরে বললাম যে আপনি কিন্তু আমার সাথে হাইরা গেলেন। কাহা তুমি তো ফার্স্ট হইলা। হঠাৎ করে আরেকদিন দেখে বলতেছে, আয়েশা আসো আজকেও পাল্লা প্রতিযোগিতা। আবার কথা সুবহানাল্লাহ। আম্মা যারা আয়েশা বলেন, আল্লাহর রাসূল যখন আমাদের সাথে কথা বলতেন, বসে থাকতেন, হাসি মজাক করতেন, আমাদের মনে হতো না ইনি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, এত বড় রাসূল, এত বড় নবী আমাদের সাথে এরকম কথা বলতেছে। এইভাবে মিশতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি গ্লাসের যেই সাইড দিয়ে পানি পান করতাম, আল্লাহ রাসূল সেই গ্লাসটা নিয়ে আমি যেখানে ঠোঁট লাগায় পান করছি, সেখানে ঠোঁট লাগায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করছেন। মহব্বত কয় কাকে বলে? এই জন্য ভাই, স্বামীরও হক আছে, স্ত্রীরও হক আছে। অনেক হক স্বামীর, স্ত্রীর বহুত হক, সন্তানদেরও হক আছে। সন্তানদের হক আছে না নাই? সন্তানদেরকে দ্বীন শিখাইতে হবে, নামাজ শিখাইতে হবে, আদব কায়দা শিখাইতে হবে। আল্লাহ নবী রেখে রেখে বলেন, শুনো
কোন লোক যখন তার ফ্যামিলির পিছনে খরচ করে, ফ্যামিলির জন্য বাজার করে, বাজার থেকে তরি তরকারি কিনে নিয়ে আসলো, মাছ আর গোশত কিনে নিয়ে আসলো, এগুলো নিয়ে সে তার ফ্যামিলি সহ সন্তানদেরকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে খেলো। আল্লাহর নবী দেখে দেখে বলে, এই যে সে যে খরচ করলো, টাকাটা খরচ হলো, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন সদকার সওয়াব দিয়ে দিবে। আপনার স্ত্রীকে 3 পিস দিয়েছেন, আপনি সদকার সওয়াব পাবেন। আপনার সন্তানকে শার্ট কিনে দিয়েছেন, কাপড় কিনে দিয়েছেন, খরচ করতেছেন, সদকার সওয়াব। সদকার সওয়াব। ঘরের খোঁজ খবর নাই, পীর সাহেবের লেগে নিয়ে যায় হাদিয়া। নাউজুবিল্লাহ। মা বাবার খোঁজ খবর নাই, পীর সাহেবের লেগে মনে করেন নিয়ে গেছে গরু, আছে না নাই? ছাগল লয়ে যায়, বকরি লয়ে যায়, এরকম গরু লয়ে যায়। মা বাবার খোঁজ খবর নাই, ঘরে খোঁজ খবর নাই, ঘরে নাই ভাত, আশেপাশে মানুষ যা আছে তাদেরকে খাওয়ায়া, মাশাআল্লাহ খুব ভালো মানুষ। ঘরের খোঁজ খবর নাই, ঘরে বাজার নাই। এই জন্য ভাই, ঘরের খোঁজ খবর নেওয়া, সমাজের মধ্যে ছোট বড় সবাইকে, এই বড় মানুষকে এরকম সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, ছোটরা আমাদের কাছ থেকে তাই শিখবে, তাদের সাথে যে আচরণ আমরা করব। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাই, এই সমাজকে সুন্দর করতে হলে দিন মোতাবেক আমাদের চলতে হবে, কোরআন হাদিস মোতাবেক আমাদের চলতে হবে। মানা যাবে ইনশাআল্লাহ।